যে লীলাটি শুনবো বৃন্দাবন লীলায়, এই লীলাটির নাম হলো খণ্ডিতা লীলা। খণ্ডিতা, ভালোবাসার মধ্যে খণ্ড দেখা দিল। খণ্ডিতা আস্তে খণ্ড হয়ে যাওয়ার নাম খণ্ডিতা, মানে এবার ভঙ্গ হয়ে যাবে, মিলন থাকবে না, সন্দেহ। ভালোবাসার মধ্যে মান, তাহলে মানটা আসলো কেন, খণ্ডিতা হলো কেন, এর সূচনাবোধটা কি একটু মন দিয়ে শুনতে হবে। যা বাস এসব পালা বহুদিন আগে হতো, এখন শোনা যায় না। আর এসব পালা শুনতে গেলেও শোনার মানুষ দরকার। তা আপনাদের ভালো পেয়েছি, ভালো লাগছে, তাই উজাড় করে বলছি। গত রজনীতে কথা ছিল, যা বাস গৃহ পরিকল্পিত, যা বাস গৃহ পরিকল্পিত, তাম্বুল পুষ্প রচনিশ্চ কান্তস্য সঙ্গম সত্যং পরিবেক্ষমানা যা কথ্যতে কবি বারাউরিহ বসৎসজ্জিতা লীলা। ভালো শুনুন, এখানে আর ভিড় করলে হবে না, চলে যান। হ্যাঁ, যা বাস গৃহ পরিকল্পিত, তাম্বুল পুষ্প রচনিশ্চ কান্তস্য সঙ্গম পরিবেক্ষমানা সা কথ্যতে কবি বারাউরিহ বসৎসজ্জিতা লীলা। নায়ক আসিবে বলিয়া মনেতে উল্লাস, তাম্বুল পুষ্পে মালা সূর্যের বিলাস। নানা ভূষা করি রহে শোকের সহিতে, বাসক সজ্জায় রহে কান্তির জিতে। সেই তো বাসক সজ্জা হয় অষ্ট প্রকার রসকল্প বলে গ্রন্থে তাহার পরিচয়। হরে কৃষ্ণ। গোবিন্দ এবং রাধারানীর দেখা কখন, যখন উত্তরগষ্ট লীলা শেষ হয়ে গেল, তখন সংকেত করেছিলেন মাথায় হাত দিয়ে, রসেরও নাগর, কথা বলবেন না, রসেরও নাগর চতুর শেখর উপনীত সেই পথে, মানে রাধারানী সখীদের সঙ্গে জল আনতে যাচ্ছে যমুনায়, দাদা বলরাম সঙ্গে ছিল বলে কথা বলতে পারেনি, তাই সংকেত করেছিল। হ্যাঁ, রসেরও নাগর চতুর শেখর উপনীত সেই পথে শির পরশিয়ে বচনের ছলে সংকেত করিল তাকে। শির মানে মাথা, মাথার উপরে চুল আছে, এই চুলের আর এক নাম হচ্ছে কেশ। তাই গোবিন্দ বললেন, রাধে আজ নিশীতে আমি কেশর কুঞ্জে যাব, তোমার সঙ্গে আমার কেশর কুঞ্জে মিলন হবে। বুঝলেন, বুঝতে পারছেন তো, কেশর কুঞ্জে মিলন হবে। তাই রাধারানী ওই ছোট সংকেত ভাবিয়া রায় প্রিয় সখীগণের বদন চায়। সখীদের বলছে, সখীগণ আমার কৃষ্ণ কি সংকেত করলো? কেশে হাত দিয়ে বলল, তা কেশে তো দুটি বোঝায়, একটি কেশি ঘাট, একটা কেশর কুঞ্জ। কোন জায়গায় যাবো আমি? বাসলি আদেশে কহে চণ্ডীদাসে শোনাহ রাজার জিয়ে, তোমা অনুগত কঠোর সংকেত না ছাড়ো আপন হিয়ে। তোমাকে যেতে বলেছে কোথায়? কেশর কুঞ্জে। আজ নিশীতে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে, যে মিলনে ধ্বংস হবে না সেই মিলনটাই হবে। মিলন মানে ধ্বংস হয় না, মিলনে যদি ধ্বংস আছে আনন্দ নষ্ট হয়ে যায়, মিলন যদি এই ধ্বংস না হয় আনন্দ পরিপূর্ণ। তাহলে কথাটা বলবো, আপনার যে বৃন্দাবনের কীর্তন শোনেন, আমি কিন্তু সেই বৃন্দাবনের কীর্তন করছি না। তবে প্রবর্ত দেহের সাধন করিলে কোন বরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে, নব বৃন্দাবনে নবনাম হয় সকল আরম্ভ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া নয়, কোন বৃন্দাবনে বিরজা বিনাশে তরুণতা চারি ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস পূজায় সুধার জনমতাই, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই।
এই যে গোপনের ধন না হয় দেখত অরসিক জনার শোনে, উপাসনা ভেদ যাহার হয়েছে সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব তেমন হইবে পার, উত্তম কুলে জন্ম নিলেও তোমার নিচু ব্যবহার। শকুন যতই উপরে উঠুক নজর থাকে গোভাগায়, তেমনি ভজন সাধন যতই করি না কেন, যদি আমি দেহ বৃন্দাবনকে না চিনতে পারি, কৃষ্ণ দেহ কুঞ্জ ছেড়ে প্রত্যেক দিন চলে যাবে, তখন দেহ বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে। 84 ক্রোশ বৃন্দাবন, 3.5 হাত দেহ, এই দেহটা হচ্ছে বৃন্দাবন। এর মধ্যে জটিলা কুটিলা হচ্ছে মায়া, আর আয়ান হচ্ছে স্বামী। কি আসতে জটিলা হলো মায়া, কুটিলা হলো কাম, আর আয়ান হচ্ছে অহংকার, আর ভক্তির পিড়ি হচ্ছে রাধা রাধা। তাহলে মায়ার রূপ জটিলা, কাম রূপ কুটিলা, অহংকার রূপ আয়ানকে পদতলিত করে যে ভক্তিকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারেন, তিনি হবেন শ্রীমতী রাধা। তাহলে সেই বৃন্দাবনে সজ্জা সাজিয়ে রাধা রানী বসে আছেন, ওই আমার বধূ আসছে, ওই আমার বধূ উৎকণ্ঠিতা, ওই আসছে, ওই আসছে, ওই আসছে। মায়েরা, কোন মেয়ে যদি সেজে গুজে বসে থাকে বিয়ে হবে, বিবাহের বাসরে বর এলো না, ওই আসছে, ওই আসছে, কিন্তু বর এলো না, তার অবস্থা কেমন হয়? নায়িকার সুসজ্জিতা কুঞ্জে নায়ক না আসলে নায়িকার সুসজ্জিতা কুঞ্জ যেমন ধ্বংস হয়ে যায়, মানব দেহ সুসজ্জিত কুঞ্জে যদি কৃষ্ণ না আসে সে কুঞ্জটাও ধ্বংস হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই রাধারানী বসে আছেন, ওই আমার কৃষ্ণ আসছে, কিন্তু কৃষ্ণ আসলো না। কেন আসলো না? কৃষ্ণ যখন রাধা কুঞ্জে যাচ্ছেন তখন পায়ের নুপুরটা খুলেছে, মাথায় নিয়েছে, আর বাঁশিটার পক্ষ তলে দেবেছে, দেবে যাচ্ছে তস্করের মতো। বলছে বাঁশি যেন বেজো না, নুপুর যেন বেজো, একটুখানি চলে গেলেই মিটে যায়। পায়ের নুপুর, হাতের বাঁশি। নুপুর বলছে কৃষ্ণ, আমি গত জন্মে ছিলাম চন্দ্রকান্ত মুনি, সাধনায় তোমার চরণ পেয়েছি, তোমার চরণে রাখা কথা ছিল, যখন মাথায় তুলেছ যদি চরণে বেঁধে রাখো, যে ভয় তো তুমি মাথায় তুলেছ, চন্দ্রমণির কুঞ্জে গিয়ে তোমার মাথায় বসে বেজে উঠব। এই মাথা থেকে নুপুর বাজা শুরু হয়, সেই বাজনা নিজে কি বুঝলেন? কথা কিছু বুঝতে পারছেন? মাথায় নুপুর বাজা শুরু হয় এই ব্রহ্ম স্থানে, এটাকে খুব কন্ট্রোল করবার দরকার। করুন আর বৃন্দাবনে হাঁটুন, করুন অরুণাম বিরাম করুন, দেখুন অপূর্ব লীলা হচ্ছে। আপ ডাউন করুন, ভজন, ভজনে ওজন বাড়াতে হবে। ব্যাস যাচ্ছে, পায়ের নুপুর বলল যদি না চরণে বাঁধো বেজে উঠবো। আর বাঁশি বলছে গোবিন্দ আমি ছিলাম, আমাকে তৈরি করা হয়েছে। বৃহস্পতির নিষ্কাম যজ্ঞে 25 পর্বে একটা বাঁশুর উৎপত্তি হয়েছিল, 9ম পর্বে সারঙ্গে, 7মে জনধনু, 5মে হরদত্তা, 3পর্বে গান্ডীব ধনু, 1 পর্বে হয়েছিল মোহন। সেই বাঁশি ছিল যোগমায়ার কাছে। কৃষ্ণ যখন বৃন্দাবনে না করতে আসলেন, যোগমায়া সেই বাঁশিটা কৃষ্ণের হাতে ধরিয়ে পূর্ণমাস। সেই বাঁশি সবাইকে দিয়েছে, সবার দিয়েছে, এই বাঁশি সবাইকে দিয়েছে যোগমায়া। যে বাঁশিকে ধরে রাখতে পেরেছে, যে বাঁশি সুর নষ্ট করে না, যে বাঁশি তাল নষ্ট করে না, সে বাঁশি সারা জীবন বাজবে। কিন্তু যে বাঁশি সুর হারিয়ে ফেলে, তাল হারিয়ে ফেলে, সে বাঁশি আর বাজবে না। এ বাঁশি আর বাজবে। তাই কৃষ্ণ বাঁশিটার পক্ষ তলে দেবে নিয়ে তস্করের মতো যাচ্ছে। চাই চুপি চুপি, চাই চুপি চুপি, পদ চাপি চাপি,
পদ চাপি চাপি পদ চাপি চাপি পদ চাপি চাপি अरे पौधो चापी चापी वृंदावन विलासिनी राधा रानी की যাচ্ছেন যেতে যেতে অনেক বাধা রাধার সঙ্গে মিলন করতে গেলে অনেক বাধাকে অতিক্রম করতে হবে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে বাঁশির উপর যে বেজে উঠেছে চন্দ্র এসে ধরেছে বধূ এই পথে নীতি করো গতাগতি নুপুরের শুনে শুনে এই পথে নীতি করো গতাগতি কথা বলেন একটা পথে কৃষ্ণ আসতো বৃন্দাবনে অনেক পথ ছিল কিন্তু চন্দ্র কি বলছে এই পথে নীতি করো গতাগতি রোজ যাওয়া আসা করো নুপুরের ধ্বনি শুনি এই যে আমাদের নৈরাশ করো রাজা শোনে বাস আমি বলছি একা রাধাকে কৃপা করলে আমাকে করবে না এই যে বলেছে তোমাকে ছাড়িয়া নাহি তো দিব এবুক চিড়িয়া যেখানে পড়াম সেখানে তোমাকে ধোবো তোমাকে রেখে দেবো হাতেতে ধরিয়া চলিল লইয়া যেখানে আপন বেশ এই যে মায়েরা আপন শয্যা চলেছে নিশি অবশেষে কলহ বাঁধিবে কহে দ্বিজন হইবা ধরা পড়েছে বাঁশি যাচ্ছে বাঁশি বেজে উঠেছে কৃষ্ণের বাঁশি কথা নয় এই জন্য ভবা বাংলা গেয়েছেন এখনো সে বৃন্দাবনে বাঁশি কৃষ্ণ নেই তা বাঁশি বাজে কি করে এই প্রশ্নগুলো শুনবেন না এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে কৃষ্ণ নাই তাহলে কার কাছে বাজে বাঁশি কৃষ্ণ চলে গেছে কিন্তু বাঁশি সবার কাছে আছে এখন এসে বৃন্দাবনে বাঁশি বাজে গান গাইছেন কিছু ইয়াং ছেলে প্রশ্ন করছে যে গোসাই কৃষ্ণ যে বাঁশি বাজা প্রমাণ কি বলে প্রমাণ চাও বলে হ্যাঁ এটা রেডিও নিয়ে ছেড়েছে বলছে রেডিওটা ছাড়ো ছেড়েছে গান হচ্ছে বাবা বলছে রেডিওর ব্যাটারি গুলো খুলে দাও নিয়েছে বলছে এইবার বাজাও ছেলেগুলো বলছে আপনি কি পাগল নাকি রেডিও যদি ব্যাটারি না থাকে রেডিও বাজে বাবা বলছে ও যখন ব্যাটারি ছিল তখন বাজছিল এখন ব্যাটারি নাই তাই বাঁশি বাজে না না যেমনি ব্যাটারি নাই বাঁশি বাজে তেমনি কৃষ্ণের বাঁশি আস্তে আস্তে এই বাঁশিটা বাজে কখন যার ব্যাটারি আছে চিন্তার অটোমেটিক চলছে যার রেডিও ব্যাটারি আছে শুনতে পায় যার রেডিও ব্যাটারি নাই সে শুনতে পায় না তেমনি কৃষ্ণের বাঁশি দিবানিশি বাজে যার ভক্তি ব্যাটারি আছে শুনতে পায় যার ভক্তি ব্যাটারি নাই সে শুনতে পায় না ভাই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো বাঁশি বাজছে কৃষ্ণ ওই প্রতিধ্বনি শুনে চন্দ্রাবলী কৃষ্ণকে নিয়ে শয্যায় শয়নে রেখেছে আজকে কথা নয় শয়নে যখন রাখলো গোবিন্দ চিন্তা করছেন রাধারানী কুঞ্জে যেতেই হবে রাধা কৃষ্ণকে সেবা করতে করতে চন্দ্রা ক্লান্ত হয়ে এ হলো খণ্ডিতার প্রথম পথ বুঝলেন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে এই ভিতর চন্দ্রাবলী রতি রতি সারমে ঘোয়া আর চন্দ্রাবলী রতি সারমে ঘো মানরে ওরে কুহুরে কোকিলা শিব আহা শিব
পদগায়িত পদের ব্যাখ্যা করতে হবে না। চন্দ্রাবলী রতি, বলুন তো রতি মানে কি? রতি মানে ভালোবাসা। চন্দ্রাবলী রতি স্মরণে ঘুমাও। স্মরণ মানে কি? এই যে বাবা, ও বাবা, স্মরণ মানে কি? স্মরণ মানে না, স্মরণ মানে লজ্জা, স্মরণ মানে পরিশ্রম। কৃষ্ণের চরণ সেবা করতে করতে পরিশ্রান্ত হয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ছে। চন্দ্রাবলী রতি ছড়ে ঘুমানো কুহু কপিলা নিশিভোর। ওইখানে সময় চতুর্বর না করো, ছিল তা করো করো। যেই দেখলো ঘুমিয়েছে, কৃষ্ণ চন্দ্রার কোল ত্যাগ করে রাধার, তাই তো? এই যে ওই ক্ষণ ত্যাগ করে তা করো করো। দিনমণি দেওয়াল দিনমণি দেওয়াল কুমদিনী তেজিয়ালি কোমল পরধাবলি, তেজিয়ালি কোমল পরধাবলি, কমল পরধাবলে দিনমণি পরধাবলে কুমদিনী কুমদিনী তেজিয়ালি কোমল পরধাবলি, তোমাদের তেজিয়ালি পরধাবলে বায়স নিয়রে ফুকা, বায়স নিয়রে ফুকা। কুমদিনী তেজিয়ালি, বলি মানে ভ্রমর, আর কুমদ মানে কুমদ ফুল। আচ্ছা, শাপলা ফুল। কুমদ ফুল চন্দ্রের কিরণে ফোটে, আর সূর্যের কিরণে পদ্ম ফুল ফোটে। তাই কৃষ্ণ ভ্রমর সারা রাত কুমদ ফুলে ছিল, মানে চন্দ্রকাতে ছিল। দিনমণি দেওয়ালো বার, যেই সূর্য উদয় হয়েছে, কুমদিনী তেজিয়ালি মানে কৃষ্ণ কোমল পরধাবলি মানে রাধারানীর কাছে যাচ্ছে, বুঝলেন? কোমল পরধাবলি বায়সে নিউরে ফোকা। বায়স মানে কি? কাক। কোথাও যাত্রাকালে যদি কাক ডাকে, বাড়ির থেকে যেতে নেই, কেন? কাক দেখে জেনেই যায়, জানিয়ে দেয় সামনে বিপদ। তাই বায়সে নিউরে ফোকা, এটা বহিরঙ্গ, এটা তত্ত্ব বলি। কাক ডাকছে, কাক কি বলছে? হে গোবিন্দ, আমার বাসায় কোকিল মানুষ হয়। কাকের বাসায় কোকিল মানুষ হয়। কোকিলের শব্দে মানুষ মধুর মতো কান পেতে শোনে, আর আমি ডাকলে আমাকে ঢিল মেরে তাড়িয়ে দেয়। হে গোবিন্দ, এটা কেন হলো? বলছে আহারের উপরে নির্ভর করে মানুষের বাক্য শুদ্ধি। এরকম তুমি চুল্লু খাও, মাছ মাংস পেঁয়াজ সবসময় খাও, কুসঙ্গ করো, তোমার ভাষা পবিত্র হবে না। খিস্তি ছাড়া কথা বলতে পারবে না, সম্মানে সম্মান দিয়ে কথা বলতে পারবে না। কেন? আহার শুদ্ধি নয়। যার আহার শুদ্ধি নয়, তার ভাষা শুদ্ধি হবে না। তাই তোমার বাসায় কোকিল মানুষ হয় ঠিক, কোকিল খায় আম্র মুকুলের মধু, আর তুমি খাও গোভাঙানের পচা মাংস হাড়। তাই তো কোকিলের শব্দ তো সুন্দর, তোমার শব্দ সুন্দর। হরি হরি হরে কৃষ্ণ। তাই খাওয়া দাওয়া যদি মানুষের শুদ্ধ না হয়, তাহলে হবে না। আস্তে 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 কথা নয়, আমি বলেছিলাম। তাই খাওয়া দাওয়া শুদ্ধ দরকার, নইলে হবে না। তাই তৃণমূলে দেওয়াল বার কুমদিনী তেজিয়ালি কোমল পরধাবলি বায়সে নিয়রে ফোকা। বায়স ডাকছে, কাক ডাকছে। কৃষ্ণ ভাবছে আমার কোনো বিপদ হবে নাকি? হতেই পারে। নাকি মায়েরা কি বলে? আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা ছিল, আপনি প্যান্ডেল বেঁধেছেন, রান্না বান্না করছেন, হাজার মানুষ এসেছেন, কিন্তু বর আসেনি। সকালবেলা বর যে যদি আপনার মেয়েকে বলে যে কাল আমার আসার কথা ছিল, আমি অন্য জায়গায় বিয়ে করেছি, তুমি যেন কিছু মনে করুন, মাথায় আগুন ধরে যাবে না? কৃষ্ণ ভাবছে
রাধারানী সজ্জা সাজিয়ে বসে আছেন, আমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, এখন যাচ্ছি। কাক যখন ডাকছে নিশ্চয়ই কোনো বিপদ সামনে আছে। দিনমণি দেওয়াল কুমদিনী তেজি হলে কোমল পর ভাব পায়সে নিয়ে বলে চন্দনে চলচ্চিত্র সবহ কলে বর নীল বসন পরিধান। কৃষ্ণ যে বসন পড়তো সে বসনটা চেঞ্জ হয়ে গেছে। ঘুম ঘরে চন্দ্রাবলীর কাপড়টা টেনে নিচে পড়েছে, আর কৃষ্ণের কাপড়টা চন্দ্রাবলী নীল বসন পরিধান। এখন কাপড় যে নীল পড়েছে এটা তো কৃষ্ণ জানে না। বাবা, একটা মিথ্যা ঢাকতে গেলে হাজারটা মিথ্যা বলতে হয়। চোরের শতক দিন গৃহস্থের শ্যাম, তুমি বহু চুরি করেছ, আজ রাধা মহাজনের কাছে তোমার ধরা পড়তেই হবে, ছাড় নাই। ও মায়েরা, তাই নীল বসন পরিধান। নীল বসন পরে যখন যাচ্ছেন ললিতা দেখছে দাদা বলরাম আসছে। কেন? দাদা বলাই তো নীল শাড়ি পরে, কৃষ্ণ তো নয়, ও তো দাদা বলরাম হয়। এখন একটু অন্ধকার আছে, অন্ধকার খণ্ডিত আছে, তাই অন্ধকারে আফসাফটা দেখতে পাচ্ছি। নীল শাড়ি যখন পরা, কৃষ্ণ হয়তো কাল আসার কথা ছিল, আসেনি, এই কারণে তার কোনো অসুখ হয়েছে, তাই বলরাম দাদা ওই কথাটা বলতে আসছে। দাদা ভেবেছে এই পদগুলো হচ্ছে ব্রজবলী ভাষা, ব্রজবলী ভাষা, মৈথিলী ভাষা। হেরি না গল ভবন নহি পৈঠল, ভবন নহি পৈঠল হল ধরওয়াল জানি, হল ধরওয়াল। হলধর কে? হলধর নাম কি? মানে বলরাম। তুমি হেরি না করো কি চতুলা সহজ, তুমি হেরি না ভবনহি পৈঠল, মানে ঘরের মধ্যে প্রবেশ করেছে, করে ভবনহি পৈঠল হলো ধরো আওয়ালো জানি। দাদা আসতে দেখে ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, ললিতা মুখে হাসি হাসি অঙ্গনে, আসল দেওয়ালয়ানি, আসন দেওয়ালয়ানি, আসন দেওয়ালয়ানি। দাদা বলরাম সম্পর্কে ভাসুর হয় কেন জানেন? নিকুঞ্জ কাননে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, নিকুঞ্জ কাননে রাধার সঙ্গে কৃষ্ণকে গন্ধর্ব মত ব্রহ্মা বিবাহ দিয়েছে। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, বহিরঙ্গ আমি ধরতে চাইছি না। তো যখন ভবনহি পরিচল হলো ধরা হলো জানি, ললিতার নতমুখী, ললিতা আঘাতটা নিচু করেছে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি। কেউ যদি আসে তা বাড়িতে যখন আসন দেবে এটা হাসবেন না, আসুন আসুন বসুন, আপনি মুখ পুড়িয়ে দেন, কেমন লাগবে? তা কৃষ্ণ না বলরাম আসছে, তা হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো। বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, আসন পেতে দিয়েছি দাদা, আসুন আসুন বসুন বসুন, আসন পেতে বসেছি দাদা, আসুন আসুন বসুন বসুন। জপতহি বৈঠল কান করে কর সুন্দরী গলেতে অম্বর ধরি ভ্রমে করায় প্রণাম। যেই কৃষ্ণ বসেছে পরে গলেতে অম্বর ধরি, করে কর সুন্দর, হাতে হাত দিয়ে, করে কর মানে হাতে হাত, গলেতে অম্বর ধরি, গলায় কাপড় দিয়ে ধরমে, ধরম মানে লজ্জা, ধরমের কারণে প্রণাম। কৃষ্ণ ভাবছেন এই যে এই দুদিন গণেশ মন্ডল মহাশয়ের বাড়ি আমার দান করার কথা 26-27, আমি যদি আষাঢ় মাসের 26-27 আসি, গণেশ বাবু আমায় টাকা দেবে না পালিশ করবে? তাহলে কি হলো? কৃষ্ণ ভাবছে আমার আসার কথা ছিল,
রাগারাগ কি করবে তা না করে আসন বিটিয়ে দিচ্ছে। এত যত্নের তো শেষ পরিণতি ভালো না। ওই যে কাক দেখেছিল সর্বনাশ। বেশি যত্নের পরিণতি কিন্তু ভালো না। দেখবেন যারা বেশি জড়িয়ে ধরে বলবে তোমার ছাড়া পাবো না, তুমি আমার সব, তুমি আমার হাত, তুমি আমার কলিজা, তুমি ফুসফুস, তুমি কিডনি, এই সারারা কিন্তু কেউ ভালোবাসে না। অভিনয়। দেখবেন ছেলেরা যখন বল কিনে আনে, ফুটবল, তার জাল টিপটাকে ধরে আনে না, একবার মাথায় ধরে, একবার কাঁধে নেয়, বল খুঁকে ধরে। ফুটবল কি জানে যে এত যত্নের পরিণতি কি? পারবে না। বল মনে করলো এত যত্ন যখন করছে, বাড়ি গেলে আরো যত্ন বাড়বে। বাড়ি যে এনেছে, 3টে বেজেছে, ফিল্ডে বল রেখেছে, পেলে আমরা লাঠি শুরু করে দিয়েছি। যে পায়ে যায় সে পায়ে লাঠি। বল আর সহ্য করতে পারে না, বলছে গোবিন্দ যদি আউটে দিতে সুখ পেতাম। বৃন্দাবন বা আকাশে আউটে গেছে, কিন্তু খেলা যদি না শেষ হয় প্লেয়াররা এনে আবার থ্রো করে না। তেমনি সংসারের খেলা শেষ না করে কেউ যদি বুঝে থামে যায়, দেহের মধ্যে ইন্দ্রিয়রা ওরা ওদের আবার সংসারে ফেলে দেয়। কত লোক রাধা করতে গেল আবার চলে এলো। আমার নিজের চোখে দেখা। এই মা, এই ফোটা দেওয়া মা, এই ফোটা দেওয়া মা, একটু বসো তো ওখানে, একটুখানি বসো 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 বসো। হ্যাঁ, ঘোটাঘুটি করো না, ফোটাফুটি দিও। শোনো কিছু একটা দেখো। তাহলে কি বলছিলাম যেন কথাটা? হ্যাঁ, বল 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 আসতে বলে দেয়। আবার লাঠি শুরু হয়ে গেল। বল তখন বলছে গোবিন্দ যদি একটু গোলকির কাছে যেতে পারতাম। বলে গোলকি তো লাঠি মারে। বলে গোলকি লাঠি মারে আগে তো বুকে ধরে, তারপরে লাঠি মারে। কেউ যদি বুকে ধরে লাঠি মারে কিছু সহ্য করা যায়, কিন্তু বুকে না ধরে যদি লাঠি মারে সে ব্যথাটা বড় লাগে গো। তাই গোলকি চিন্তা করছে, প্রান্তিকের বল হয়ে গেছে, একজন ধরবে একজন মারবে, বিরাট রিক্সের বল, গোল হবেই। গোলকি বলছে বল ধরবই, আজকে ঠিক করছে, সে বলছে গোল দেবই। এইবার তত্ত্বের মধ্যে আসুন। বিয়ে করে যখন স্বামী স্ত্রী আসছিলাম তখন কত যত্ন ছিল বলুন তো গাড়ির মধ্যে। তুমি আমার, আমি তোমাকে বলবো না, তোমাকে বক্ষ ছাড়া করবো না, তুমি চলে গেলে আমি কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করে মরব। স্বামী বলল গাড়ির মধ্যে এত যত্ন যখন বাড়ি গেলে বাড়ি যেই বিয়ে করে এলাম, ফিল্ডে বলটা দাঁড়ালো, সময় কালে প্লেয়ার সব রেডি হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। যত বছর চাই একটা করে প্লেয়ার সৃষ্টি হয়। খেলা যে প্লেয়ার তৈরি হয় তার কাছে এই বল চার পায়ে যায়, সে লাঠি ছাড়া কিছুই মারে না। হরে কৃষ্ণ। তখন সংসারে লাঠি খাওয়া বলগুলো বলে গোবিন্দ যদি একটু বৃন্দাবনে যেতে পারতাম। বৃন্দাবনে গেলাম, কিন্তু সংসারের খেলা শেষ হলো না, ইন্দ্রিয় ধরে এনে আবার সংসারে দিয়ে দিল। তখন বলছে গোলকির কাছে যেতে পারতাম, গোলকি ধরতো, সে গোলকি তুমি কৃপা করো। কলির জীবে লাঠি খাওয়া বলকে ধরবার জন্য স্বয়ং কৃষ্ণ বলরাম নিতাই আর গৌর নবদ্বীপের বলকে ফিল্ডে এসে বলছো রে আমরা নিতাই গৌর তোদের লাঠি খাওয়া বল ধরবো বলে নদীয়ায় এসেছি, তোর একবার গড়াতে গড়াতে আমার কাছে নিয়ে আয়, আমি যদি একবার ধরতে পারি তবে বলার গোল হবে না, তবে বলার গোল হবে না। কৃষ্ণ বসেছেন, ললিতা তখন আড়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে। এই মায়েরা কি প্রশ্ন করছে? লহু লহু পৌঁছহি রোহিণীকে মঙ্গল। আচ্ছা, লহু লহু মানে বারবার, পুছুই মানে বলছে। কি বলছে? দাদা বলরামের মায়ের নাম কি? রোহিণী। লহু লহু পৌঁছহি রোহিণীকে মঙ্গল। ললিতা সখী করি আর
আরে দাঁড়িয়ে রবে দেশে কি জানিয়া ওই ছোন বচন শুনি হবি অন্তরে ওই জন বচন শুনু ধরি অন্তর ভয় উপচিল ধর ভয় উপচিল ধর এইবার ভয় পেয়েছে কৃষ্ণ আমার কাছে রোহিণীর কথা প্রশ্ন করছে কেন আমি তো কৃষ্ণ তখন কৃষ্ণ বলছে এই যে রোহিণী তো মঙ্গল পুচে বহু সুন্দরী ও হওয়া তো মধু জেঠ সে তোমার জেঠিমা হয় রাম অনুজ হাম প্রাতরে আমলু তোহা সঙ্গে করাইতে ভেদ মানে সাক্ষাৎ তুমি যার কথা জিজ্ঞাসা করতে সে তোমার জেঠিমা আমি রামানুজের রামানুজ মানে বলরামের ছোট ভাই সকালবেলা এসেছি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এইবার দাদা রে যত্ন এইবার লাঠি শুরু হয়ে গেল বলে ওই ছোন বচন শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি হল বাম দাস মনোহর কহাই সতী ভাবিনী রজনী বঞ্চিলা কণ্ঠা এটা বলল এখন এসেছে ভালো মানুষ সাজছে কত রজনীতে কোথায় ছিলে বাবা কি অবস্থা হবে বলুন এবার কি হবে রাধারানী ললিতাকে বলছিল ললিতা বাজে কথা বলিস না কথা শুনুন একে বলা হয় রাধা রাধা বলছে তাড়িয়ে দিস না কেন আমার মতো কোটি কোটি হতভাগিনী সজ্জা সাজিয়ে বসে আছে কৃষ্ণ এসো তাদের ঘরে যায়নি সে তো আমার কাছে এসেছে সকালে আসুক আর রাত্রি আসুক এসেছে তো যে কুঞ্জে কৃষ্ণ আসে না সে কুঞ্জ কুঞ্জ থাকে না হরিবল হরিবল ভালো হইল আরে বধূ আসিল সকালে ভালো হইল আরে বধূ আসিল সকালে প্রভাতে দেখিল মুখ আমার দিন যাবে ভালো প্রভাতে দেখে আমার দিন যাবে ভালো। আজকার দিন মোর ভালো যাবে আজকের দিন ভালোই যাবে মানে প্রভাত কালে কৃষ্ণ হেরিলাম আজকার দিন মোর ভালোই যাবে প্রভাতে কালে কৃষ্ণ হরিনাম ইন্দ্র ভালোই যাবে আচ্ছা বলুন তো প্রভাত আগে না সকাল আগে সকাল লাগে না প্রভাত আগে প্রভাত আগে বেশ আপনার কথা মানলাম তাহলে রাধারানী ভুল বলছে না ভালো হইলো আরে বধু আসিলা সকাল এবার বলছে প্রভাতে দেখিল মুখে দিন যাবে এরকম হলো এই জন্য কীর্তন ভালো লাগে আর বলে দেখি বলতে শোনো কৃষ্ণ ভালো হইলো আরে বধু আসিলা সকাল প্রভাত বললো কেন আমার যৌবন প্রভাত কালে কৃষ্ণ বদন হেরেছি আমার দিন যাবে ভালো মানে সারা জীবনটাই ভালো যাবে শিশুকালে যারা কৃষ্ণ ভজন করে শিশুকালে যারা সাধু সঙ্গ করে গুরু কৃপা হয় তার জীবনটাই ভালো চলে যায় হরিবল হরিবল তাই মা কৃপাটা আসে কোথার থেকে যেমন আজকে একাদশী ব্রত একাদশীতে যদি মূর্তির ঠ্যাং চিবায় কৃপা হবে কৃপার ধ্বংস হবে একাদশীর লুচি খান আমি অনেকবারই দেখেছি রুটি খাচ্ছে লুচি খাচ্ছে হচ্ছে ভাত খাওয়া ভালো পঞ্চশস্যের মধ্যে এই রুটি উপর লুচি উপর ওরে বাপরে 25-30 খানা লুচি আর কেজি খানি কুমড়োর তরকারি আর কেজি খানি সুজি সুজি আর ছোলার ডাল দাদা কি ব্যাপার আজকে খাচ্ছেন কেন একাদশী তো জম্মের খাওয়া খাচ্ছি হয়
এটা একাদশী নয়। একাদশী সায়েন্স মতে যদি বিজ্ঞান মতে জানতে চান সেটা বলবো 15 দিন অন্তর অন্তর যদি স্টমাককে রেস্ট দেয়, স্টমাকে যে পূর্বের আহারগুলো থাকে ওগুলো পরিপাটি হয়ে যায়, হজম হয়ে যায়, বেরিয়ে যায়, স্টমাকটা সুস্থ থাকে। এই জন্য 15 দিন পর পর একাদশী করে। একাদশী করে জন্মের খাওয়া খান সে একাদশী করে মানে নাই। আর নিশিতে নিশি জাগরণ করতে একাদশী করে, হরিবাসর করতে হয় একাদশী করে। এগুলো জানো? আমি একাদশী করি হবে না, এগুলো করতে হবে। আজ এই গৃহস্থ বাড়িতে একাদশী মাথায় কীর্তন চলছে, এটা হরিবাসর। যারা কীর্তন শুনতে এসেছেন আর যদি একাদশী করে থাকেন তার জীবন ধন্য হয়ে যাবে। এইটাই তাহলে একাদশী করবো কেন? শাস্ত্র বলছে একাদশীতে কেন করবেন, কি হবে না শুনুন। সত্য যুগে নারী ঝঙ্গের পুত্র মূর নামক একটা দৈত্য ছিল। সেই দৈত্যের সঙ্গে ভগবান বিষ্ণুর 10,000 বছর যুদ্ধ হয়েছে। যুদ্ধে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন গুহার মধ্যে ভগবান। এমন সময় মূর দৈত্য ভগবানকে হত্যা করতে গেছে। যখন হত্যা করতে গেল ভগবানের 11 ইন্দ্রিয় মন্থন করে একটা নারী শক্তির সৃষ্টি হলো। সেই নারী শক্তি বহিঃপ্রকাশ হয়ে মূর নামক দৈত্যকে হত্যা করলেন। করে গলায় কাপড় দিয়ে দাঁড়িয়েছেন। প্রভু যখন ঘুম ভেঙে গেল তখন দেখলেন অপরূপা নারী সম্মুখে দাঁড়িয়ে। যেহে তুমি নারী রমণী, বলল প্রভু এই মূর আপনাকে মারতে এসেছিল, আপনার 11 ইন্দ্রিয় মন্থন করে আমি সৃষ্টি হয়েছি, আপনি আমাকে যে কাজে লাগাবেন আমি সেই কাজ। ভগবান বললেন যাও, তুমি 11 ইন্দ্রিয় মন্থন করে উদ্ভব হয়েছ, তোমার নাম আমি একাদশী ব্রত রাখলাম। তোমার নামে কোন কৃষ্ণ ভক্ত যদি 15 দিন অন্তর অন্তর একাদশী করে খাবে কি? এইবার শুনুন খাবার তালিকা। যদি নির্জল একাদশী থাকেন তার মতো তার হয় না, নির্জলা থাকতে হবে। আপনার পেটে গ্যাসও থাকবে না, কোনো রোগই আসবে না। নির্জলা করুন, কিন্তু সকালবেলা খাবেন কি নির্জলা করে? একটু আখের গুড় ফাটিয়ে নেবেন, নিয়ে মরিচের গুঁড়ো দিয়ে একটু খাবেন, তারপরে অল্প অন্ন পাবেন। আর যদি কিছু খেয়ে পারে কি খাবেন একাদশীতে? কাঁচকলা, আলু, পেঁপে ঘি দিয়ে রন্ধন করুন, সবজি করুন, করে খান। যদি তাও না পারেন খালি দুধ খান, ডাব খান, ফল খান, ছানা খান, কিন্তু মিষ্টি খাওয়া চলবে না। মিষ্টির মধ্যেও কীট দেওয়া থাকে। অনেকে মিষ্টি খান, খেতে গেলে একটা মিষ্টি খাওয়া যাবে, সেটা হচ্ছে দই। দইয়ের মধ্যে কোনো ফিট থাকে না। তাহলে এগুলো খেয়ে একাদশী করলে ভগবান যাকে সৃষ্টি করেছিল একাদশী ব্রত, সেই একাদশী মা আপনাকে কৃষ্ণ কৃপা করবেন। হ্যাঁ, তাহলে এই একাদশী সৃষ্টি হয়েছিল গোলক বৃন্দাবনে। এই পৃথিবীতে এলো কিভাবে? এর একটা সৃষ্টি তত্ত্ব আছে। একাদশী করলে কি হয়? মহা মহা বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এটা শাস্ত্র বলছে, আমি বলছি। একাদশী দুটো গ্রন্থ তিনি পড়বেন, লেখা আছে। আমি যদি এখন একাদশীর সম্পর্কে বলতে যাই পারাটা কিন্তু হবে না। এইটুকু থাক, সৃষ্টি তত্ত্ব খাবারটা বললাম। তা পৃথিবীতে একাদশী কি করে এলো আর একদিন বায়না করবেন, আমি এসে বলবো। চলুন যাই, আমি 1:30 পর্যন্ত গাইবো। 1:30টার সময় কত বাজে? ওই 1:15 আর 15 মিনিট আমি আছি। হরে কৃষ্ণ। আপনাদের মতো ভক্তের চরণ পেয়ে ধন্য হয়ে গেছি। আর শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আমার গণেশ বাবু মহাশয় সমস্ত ভক্তের জন্য যারা একাদশী করেছেন, একাদশী প্রসাদও আছে, যারা অন্ন পাবেন অন্ন প্রসাদও শ্রদ্ধেয় কর্তৃপক্ষ ব্যবস্থা করেছেন। আমি যখন গান ছেড়ে দেবো আপনার আস্তে আস্তে উঠে যেয়ে প্রসাদ পেয়ে ওই দলটা আসলে তাদের বন্দনা করতে সময় লাগবে, ওই টাইমটা সেবা করে এসে আবার কীর্তন শুনবে। বিদায় গৌরী। তাহলে ভালো হইল আরে বধু আসি না সকালে, প্রভাতে দেখিল মধু।
ভালো হইল আরে বধু, এই বাচ্চা ভালো হইল আরে বধু আসিলা সকালে, ভালো হইল রে বধু আসিলা সকালে, প্রভাতে দেখিল বদন দিন যাবে ভালে, আর প্রভাত দেখিল মুখ কিন্তু যাবে ভালে। প্রভাতে মুখ দেখলাম আমার ভালো দিন যাবে, প্রভাতে দেখুন বদন দিন বধু তোমার বলিহারি যায়, ফিরিয়া যাও ভালো করে চাঁদ লোক চাই, আয় আয় পরিচয় কাজের শোভা, ভালেতে সিন্ধু তোমার মনি মন লোভা, ধর্মখ দংশনে অঙ্গ জর জর, ভালেতে কঙ্কং দাগ হিয়ার পর, নীল পাটের শাড়ি কুচর বলনি, রমণী রমণ হইয়া বঞ্চিল রজনী, সুরঙ্গ যাবক রঙ্গ উড়ে ভালো সাজে, এখন কহ মনের কথা আইলা কিবা কাজে, চারি পারে চাহে না কর আচলের মুখ মোছে, চণ্ডী দাসের লাভ ধুইয়ে না ঘুচি। রাহানের কথা শুনে গোবিন্দ লজ্জা পেয়ে গেছে, তাই মুখটা মুছছে, এক সাইডে বসেছে। হরে কৃষ্ণ, আস্তে 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 আস্তে, এই যে এবার একটা তত্ত্বের কথা বলি, একটুখানি বলি শুনুন। শুনুন, এই জগতে রাগারাগি হয় স্বামী স্ত্রী, তাই তো? কেন হয় বলেন তো? সন্দেহ, তাই তো? আমার বউ ওর সঙ্গে কথা বলেছে, আমার স্বামী ওই দুটির সঙ্গে কথা বলেছে, তাই তো রাগ হয় না? ভুল বলছি? তো এইটা আসে কেন? দুয়া নোয়া আছে তার, মানে কাম সুখ আছে তার, ইন্দ্রিয় সুখ আছে তার। তাহলে ইন্দ্রিয় সুখ থাকলে আমার পুরুষ যদি অন্য রমণীর সঙ্গে মেশে, আমার ইন্দ্রিয় সুখ নষ্ট হয়ে যাবে, তাই তো? এই যে রাগ হয়। রাধার সঙ্গে তো কৃষ্ণের কোন ইন্দ্রিয় সুখ ছিল না, তা মানটা হলো কেন? শুনুন, কীর্তন বড় কঠিন জিনিস। আজকাল শুধু ভজন গিয়ে গিয়ে কীর্তন দিয়ে চলে যাচ্ছে, ভক্তরা পাচ্ছে না কিছু, এই পাওয়া দরকার। বলতে পারবেন আপনারা? শুনুন একটুখানি বলুন। চন্দ্রাবলীর কুঞ্জে যখন ছিলেন, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে রাধার কাছে। রাধা বলল, ভালো হইল আরে বধূ আসিলা সকালে। আরে মান হয়নি, হয়েছে কি? মান হলো কখন? এবার শুনুন, বসতে দিয়েছে, বসো কৃষ্ণ। যেই বসে ভালো মন্দ আলোচনা করছে, এমন সময় চন্দ্রার সখী পদ্মা এসে সুরসুরি দিয়েছে, রাধে তোর ঘরে কৃষ্ণ আছে? বলে হ্যাঁ, ওই বসে আছে। কেন বলতো? আর বলিস না, গতকাল রাত্রে তোর কৃষ্ণ চন্দ্রের কাছে ছিল। রাধা বলছে, থাকবেই তো, যে কুঞ্জে কৃষ্ণ থাকে না সে কুঞ্জটাই তো থাকে না। কৃষ্ণ আছে বলে শ্বাস নিঃশ্বাসটা বইছে, চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, খেতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, চলতে পাচ্ছি। সে যখন কুঞ্জ ছেড়ে বেরিয়ে যাবে, কুঞ্জের কোনো মূল্যই থাকবে না। তাহলে মান হলো না, সুশ্রুতি দিলেও কাজ হলো না। কেন? ইন্দ্রিয় সুখ নাই তো। এ কথা কাজে লাগতো তুই স্বামী স্ত্রীর মধ্যে বলতে, তাহলে আগুন ধরতো। এইবার পদ্মা বলছে, আসতে হোক, পদ্মা বলছে, না আমি তার জন্য আসিনি, তবে কালকে শুয়েছিল তো দুজনা অতিরিক্ত ঠেলাঠেলির দুটো বলার কায়দা কেন? আমাদের চন্দ্রার দুটি সোনার নুপুর ছিল, একটি নুপুর পাওয়া যাচ্ছে না, তাই চন্দ্রা পাঠিয়েছে যে কৃষ্ণের জামা কাপড়ে বেঁধে সোনার নুপুরটা এসেছে কিনা তাই। এবার আগুন হয়ে গেছে। বলো বলো, প্রভাতে পরের বাড়ি করলা যাইস, এমতি নীলা ঘাসি সেইখানে আইস। বিজয় বিজয় বন্ধু আইনা কিবা কাজে, সেই সেবমণি ধ্বনি তোমারে সাজে। মল্লিকা মালতী জুথি নাগেশ্বরী লাঠি, আসিবা আসিবা বলি পহাইনু লাঠি। এই যে রজনী বঞ্চিয়া আইলে জ্বালাতে আগুন, প্রভাতে আইলে পুরা খায়ে দিতে নুন। যে রমণীর কাছে তুমি পাইয়াছিলে সুখ, সেই রমণীর কাছে গিয়ে লাবণ্য জলে ধৌগিয়ে মুখ। যাহা
বসে আছো তাহা তুলে ফেলি মাটি, এখনই উঠিয়া গেলে দিব ছড়া ছাড়া। কি কথা বলুন তো? যতটুকু জায়গায় তুমি বসে আছো কোদাল দিয়ে খুঁড়ে ফেলে দিয়ে গোবর জল দিয়ে পবিত্র করে। এত রাগটা হলো কেন? ললিতা বলছে একটু আগে বসতে বললুম, ভালো মন্দ বললি, হঠাৎ রাগ হলো। রাগ হলো এই কারণে ললিতা, আমার কৃষ্ণ সবার কুঞ্জে যাক, চন্দ্রার কুঞ্জ শত বছর থাকা আমার দুঃখ নাই। আমার রাগ হয়েছে এই কারণে, যে চন্দ্র বলে কুঞ্জ ছিল সেই চন্দ্রা কৃষ্ণকে অন্য খুঁজতে পাঠিয়ে দিয়েছে। শোকে কেন তুই বল, যার কাছে কৃষ্ণের চেয়ে আমার কৃষ্ণের চেয়ে স্বর্ণের সম্মান বেশি, যে কৃষ্ণকে চায় না স্বর্ণকে চায়, সেই মূর্খের কুঞ্জে আমার কৃষ্ণ গেল কেন? ওটাই আমার মান, ওটাই আহা কি উচ্চঙ্গের ভালোবাসা দেখুন। সেই মূর্খ কুঞ্জে আমার কৃষ্ণ গেল। উঠে যাও, ওঠো, এখানে বসে আছো, দিব ছড়া ছাড়ি। একটুখানি দেহতত্ত্বের মধ্যে আসে। যারা অতিরিক্ত ভালোবাসে সংসারের স্বামী স্ত্রী নাতিপতি ছেলে বৌমা, বেশি ভালোবাসা পায় কারা? যে স্বামীর অনেক টাকা আছে, যে বাবার অনেক পয়সা আছে, সেই বাবা সংসারে কিছু ভালোবাসা পায়। কিন্তু যার কিচ্ছু নাই, তার সবাই আছে, ভালোবাসা পায় না, পায় না। তখন কি হয়? যারা এত ভালোবাসে, শুধু একটু হাওয়া যদি এর থেকে উড়িয়ে যায়, তারা কাঁচা বাঁশের খাঁচা করে গড়ির দড়ি দিয়ে টাইট করে বেঁধে নেয়। বলো হরি বল বলে কাঁধে তুলে গোবর জল গুলে শত্রু জন্মের মতো বিধান করে দেয়। যে ছেলের জন্য সারাটা জীবন কুকুরের মতো খেটেছে, ওই ছেলে শ্মশানে পুড়িয়ে চিতার উপরে একটা কলসিতে, মাটির কলসিতে জল রেখে পিছন দিকে ঘুরে শেষবারের মতো বাড়ি মেরে কলসিটা ভেঙে দিয়ে ওই যে মুখ ফিরিয়ে চলে গেল, আর জীবনেও এসে দেখবে না আমার বাবার অবস্থা কি হলো। দেখবে তখন আত্মাটা শ্মশানে ঘুরে, সবাই আপনজনটা চলে যায় আর আত্মাটা শ্মশানে ঘুরে বেড়ায় আর কাঁদে, প্রভু সবাই ছিল, তারা সব ফেলে দিয়ে চলে গেল, আমি এখন যাব কোথায়? ওই বট গাছ, ওই গাছের থেকে হাত বাড়িয়ে ভগবান বলে, ওরে কেউ নাই যার, আমি আছি যার, আমার কাছে হরে কৃষ্ণ হরি বল। এই যে স্বার্থ ভালোবাসা, কাহানি বললে বোধ, কে তোমাকে স্বর্ণের যে সম্মান কম দেয়, তার কাছে গেলে কেন? চাইনি মানে ওই যে তোমার দেখতে পাচ্ছি, দেখে তো বোঝা যাচ্ছে কি নীলত পলস মুখমন্ডল, নীলত পলস মুখমন্ডল, ঝামর কাহে ভেলো, নীলত পলস মুখমন্ডল, ঝামর কাহে ভেলো। এই যে নীলোৎপল মানে কি? নীল পদ্ম। কাহানি বলছে তোমার মুখটা নীল পদ্মের মতো ছিল, সেই মুখটা শুকিয়ে গেল কেন? সারা রাত জেগে থাকলে মুখ শুকনো হয়ে যায় না? তার নীলত পলসী মুখমন্ডল, পলসী ঝামর কাহে ভেলো, কৃষ্ণ কি বলবে? বলছে মদন জরে তনু তাতল, জাগরে ঋষি গেল, মদন জরে তনু তাতল, জাগরে ঋষি গেল। কত রাত্রিরে জ্বর হয়েছে, কত রাত্রে জ্বর হয়েছে, কত রাত্রি জ্বর হয়েছে, সেই মদন জ্বরে বদন শুকিয়েছে, সেই মদন জ্বরে বদন শুকিয়েছে, কত রাত্রি জ্বর হয়েছে। শুনে না, যদি কারোর মদন জ্বর হয়, সেই মদন জ্বরের কাজ কি জানেন? দেহটাকে শুকিয়ে ফেলা, চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, মুখটা টুকরিয়ে যাবে। যতই ফেরেশ ওয়াশ করুন, তুবড়ানো মুখ আর ভালো হবে হবে? মা, আমি বুড়িদের দেখেছি ফেরেশ ওয়াশ করছি, চুল পেকে ফেসু হয়ে গেছে, ঝুলমুল ঝুলমুল করছে, তাও ফেরেশ ওয়াশ করছে, ভালো হবে না।
যদি ভালো করতে চান তাহলে একটা জিনিস আছে। কি জিনিস? যদি জাগতিক জগতে সুখ পেতে চান, মুখটা ভালো রাখতে চান, কারেন্টের স্ত্রী আছে দেখতে, ওটা বেশি করে গরম করে মুখে দেবে, আর বিউটি পার্লারে যেতে হবে। হ্যাঁ গো, তা নিরুৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেল মদন জলে তরুতা তলু চা করে মিশে গেল। বেশ, রাহানি বলছে মদন যা হয়েছিল ঠিক আছে, কিন্তু জীবনে তো শুনিনি যে জ্বরের আবার লোক হয়। লক্ষণের ঘাত ক্ষত বক্ষস, লক্ষণের ঘাত ক্ষত বক্ষস, ক্ষত বক্ষসী লক্ষণের ঘাত ক্ষত বক্ষসে ক্ষত বক্ষসী দেওয়া লক্ষণ নাভি। বলে কণ্ঠকে তদু ক্ষত বিক্ষত থেকে তনু ক্ষত বিক্ষত তোহে ধরাইতে ধরি, কণ্ঠকে তদু ক্ষত বিক্ষত। ধরাইতে ঘরে আস্তে আস্তে শোনো, লক্ষণের ঘাট তোমার বুকের উপরে নখের ঘাট। এই যে ও মায়েরা, ও মা সকল, আজকাল মেয়েদের দেখবেন 10 হাতের লোক আছে না? আগের দিনে মেয়েদের থাকতো না, এখন লোক। কেন? বলে রেডি হও, আমি যাচ্ছি, তোমার ছিঁড়ে খাবো। এই ছিঁড়ে খাবো। এই জন্য দেখবেন মেয়ে যখন বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি প্রথম জীবনে যায়, তখন মেয়ে কাঁদে না? ভুল বলছি না? কাঁদে না বললে হবে? কাঁদে। যদি আগের থেকে ভালোবাসা থাকে তবে কাঁদে। হ্যালো, ওই কাঁদে। কিন্তু ভালোবাসা হলে কাঁদে, আর ভালোবাসা থাকলেও কাঁদে। ওটা অভিনয়, কাঁদতেই হয়। বাবা গো, মা গো, কেমন গো, কাঁদে। কিন্তু যে বর, সে কিন্তু কাঁদে, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর মেয়েটা কাঁদে আর বরকে দেখে, ও কাঁদছে না কেন? বলে যে এক হাতে শুয়েছে, যে স্নেহের হাতটা বাড়িয়ে দিয়েছে। ও বলছে হালা পাথর কোথাকার। বলে কেন? সকালবেলা আসার সময় আমি এত কাঁদলাম, তুমি তো একদম কাঁদতে পারলে। স্বামী বলছে কেন কাঁদিনি জানো? কেন? তুমি তো আসবার সময় জীবনে একবার কেঁদেছ, আমি কাঁদিনি কেন? তোমাকে বিয়ে করে সারা জীবন আমার কাঁদতে হবে। এই আমি রাধাপদ ঘোষ তাকে বিয়ে করেছি, সেমাল পালি বসে টিভি দেখছি, আর তার জন্য আজও পয়সার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছি, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আর হবে না, মালবা বলে আর ভালোবাসা নাই। অতএব মনের ক্ষত ক্ষত বক্ষসী, মনের ক্ষত ক্ষত বক্ষসী, তখনই ক্ষত ক্ষত বক্ষসী তখন ক্ষত ক্ষত বক্ষসী দেওয়ালে কোন নারী ক্ষত ক্ষত বক্ষসী বলে কোন নারী। কণ্ঠকে তনু। কণ্ঠক মানে কি? হ্যাঁ, 1:30 বেজে গেছে, আমার মনে হচ্ছে 1:30 বেজেছে। হ্যাঁ, 2 মিনিট আছে। 2 মিনিট আছে, দল আসবে, এই জায়গাটা আমি শেষ করে দেবো। লোকনির ঘাত ক্ষত বক্ষসী দেওয়ালো কোন নারী। কৃষ্ণ বলছেন কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢোলাইতে গিয়ে, মানে আমি যখন আসছি রাত্রিবেলা, কাঁটাগুলো আর দিয়েছে আমাকে আলিঙ্গন করবে বলে। কাঁটাগুলো বলছে কৃষ্ণ আমাদের ভাগ্যে তোমার দর্শন হয় না, তুমি যখন যাচ্ছ তোমাকে আলিঙ্গন করবো। আর কাঁটাকে ঠেলে যখন এসেছি, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢোলাইতে করি, তোমাকে দেখবার জন্য আসার সময় কাঁটার খোঁচা লেগে আমার দেহটা চূর্ণ বিচূর্ণ। কত মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা মানুষ ধরা পড়বে না। তখন বলছো লোকনের ঘাত ক্ষত বক্ষসী দেওয়ালো কোন নারী, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তহিল। ও বেশ, আস্তে। এই যে আরেকটা কথা বলি শোনো, নীলম্বর তহু পহিরলে পীতাম্বর ছড়ি, মানে এই যে নীল শাড়ি পরেছ, তোমার পিতবর্ণ শাড়ি কর। কৃষ্ণ তার এই সত্যি তো কি বলবে না? বলছো অগ্রজ সহ পরিবর্তিত নন্দলয় ভরি, মানে দাদার সঙ্গে শুয়েছিলাম, তার দাদার কাপড় আমার কাপড় পরিবর্তন হয়ে গেছে, বুঝেছেন? ব্যাস, সিন্দুর কাহে অলকাপুরী চন্দন কাহা গেল, তোমার কপালে সিন্দুরের দাগ কেন? তখন কৃষ্ণ বলছেন আচ্ছা সিন্দুর অলকাপুরী চন্দন কাহা গেল, গিরিগবর্ধনে গরিব সেবী সিন্দুর ছিঁড়ি নিল। আমি যখন গিরিগবর্ধনে মা দুর্গাকে
প্রণাম করতে গিয়েছিলাম, ওই জায়গার পান্ডারা মায়ের দুর্গা সিঁদুর আমার কপালে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা কথা খণ্ড করে দিচ্ছি। এইবার রাধা বলল, বলো এবার বলো কি? অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদয় অধরে। এবার উত্তর প্রতি উত্তর দিকে, উত্তর প্রতি উত্তর দিকে পরাজয় শশী শিখরে। আহাই উত্তর দিকে উত্তর প্রতি পরাজয় শশী শিখরে। উত্তর প্রতি উত্তর দিকে পরাজয় শশী শিখরে। আহাই উত্তর প্রতি উত্তর পরাজয় শিখরে। তার মানে অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন মানে চোখের কাজল, তোমার গলায় কেন, হৃদয় কেন, ঠোঁটে কেন? অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদয় অধরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। কৃষ্ণ পরাজিত হয়েছে। আর যেই পরাজিত হয়ে গেল, রাধার তখন মান হলো। এই মানে রাধারানী বসলেন, এখান থেকে দুর্জয় মানের সৃষ্টি হয়ে গেল। পরবর্তী যে কীর্তন নিয়ে আসছেন, তিনি দুর্জয় মান গাইবেন। বাড়ির মালিক আমাকে তাই বললেন, আমি সেটা বললাম। এবার আপনাদের চরণ ধুলি নিয়ে বিদায় নেব। পরবর্তী দল আসছে। আমি আপনাদেরকে, সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং একাদশী প্রসাদ পেয়ে আসবেন। আর যারা অন্ন পাবেন, এই সময় পরবর্তী দল আসছে আপনাদের মধুমাখা কৃষ্ণ নাম শোনাবার জন্য। আমি আর মিলন দিলাম না, কেন মিলন দিলে দুর্জয় মান হবে। এই যে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। তুলে হরি